আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাওন। আজকে আমরা দেখব রেডিয়াল ওয়াইপ ইফেক্ট, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে রেডিয়াল ওয়াইপ ইফেক্ট কিভাবে দেওয়া যায় এবং কিভাবে এটা ট্রানজিশন আকারে ইউজ করা যায় সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো চলুন আমরা টপিকে চলে যাই। প্রথমে আমরা একটি নিউ প্রজেক্ট ওপেন করেছি। নিউ প্রজেক্টে এখানে আমরা কিছু ভিডিও ইম্পোর্ট করেছি। ভিডিও ইম্পোর্ট করার পরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে একটা সিকোয়েন্স তৈরি করছি। সিকোয়েন্স তৈরি করার পরে আমার ভিডিওগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমি বসেছি। এখন আমরা আমাদের টপিকে আসি। টপিকটা হচ্ছে রেডিয়াল ওয়াইপ ইফেক্ট। রেডিয়াল ওয়াইপ ইফেক্টে যাওয়ার জন্য আমাকে প্রথমে রেডিয়াল ওয়াইপ ইফেক্টের এখানে ইফেক্ট প্যানেল আছে একটা, এটাতে ক্লিক করলে আমার এখানে ডান পাশে একটা ইফেক্ট প্যানেল আসবে। এই যে এখানে একটা ইফেক্ট প্যানেল আছে, অথবা আমি আবার পুনরায় এডিটিংয়ে চলে গেলাম। এখানে এডিটিংয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এরোটাতে ক্লিক করে আমি ইফেক্টসে ক্লিক করলে এখানে সেম এই যে এখানে যে প্যানেলটা কিছুক্ষণ আগে আসছিল সেই প্যানেলটা এখানে চলে আসছে। আমি এখন এখানে যদি রেডিয়াল ওয়াইপ লিখে সার্চ করি, এখানে রেডিয়াল ওয়াইপটা লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রেডিয়াল ওয়াইপ দেখা যাচ্ছে। একটা হচ্ছে ভিডিও ইফেক্ট আর একটা হচ্ছে ভিডিও ট্রানজিশন। আমরা ভিডিও ট্রানজিশনটা নিব না, আমরা রেডিয়াল ওয়াইপটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব রোজের ভিডিওর উপর। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এখানে ইফেক্ট কন্ট্রোলে দেখা যাচ্ছে রেডিয়াল ওয়াইপ নামে একটা ইফেক্ট এখানে চলে আসছে। এখানে ইফেক্টের মধ্যে কতগুলো ফাংশন আছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে তিনটা মাস্কের অপশন আছে, ইলিপস, রেক্ট্যাঙ্গেল, পেন্টুল। তারপর আরেকটা হচ্ছে ট্রানজিশন কমপ্লিশন, 2 নম্বরে হচ্ছে স্টার্ট অ্যাঙ্গেল, 3 নম্বরে হচ্ছে ওয়াইপ সেন্টার, 4 নম্বর হচ্ছে ওয়াইপ ফেদার। এখানে ওয়াইপের ভিতরে তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, বোথ। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটার সামনে একটা একটা স্টপ ওয়াচ দেওয়া আছে। এই স্টপ ওয়াচ দিয়ে আমরা প্রত্যেকটাতে অ্যানিমেশন করতে পারি। এখন আমরা এগুলাকে একটু চেঞ্জ করে দেখব। চেঞ্জ করে দেখার জন্য আমরা একটু সামনের দিকে নিয়ে যাব ভিডিওর। এখানে এতটুকু আসার পরে আমি চাচ্ছি এখান থেকে অ্যানিমেশনটা স্টার্ট হবে। তো অ্যানিমেশনটা এখান থেকে স্টার্ট হওয়ার জন্য আমি এখানে একটা মার্ক দিব। এখানে একটা মার্ক করব। মার্ক করার জন্য আমি এখানে একটা টুল নিয়ে আসবো। টুলটা হচ্ছে এখানে মার্ক একটা টুল আছে, টুলটা হচ্ছে এখানে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে এখানে একটা মার্ক দিলাম। এখান থেকে একটু সামনের দিকে এসে এই জায়গায় এসে আমি চাচ্ছি আমার অ্যানিমেশনটা কমপ্লিট হবে। তো আমি এখন আরেকটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে এখানেও মার্ক চলে আসছে। আমি এটাতে ক্লিক করলে আমার অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্টে যাব। অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্টে যাওয়ার পরে আমি এখানে এটা একটু চেঞ্জ করে দেখি। আমি দেখতে পাচ্ছি এটা এটা 0 থেকে 100% নিলে আমার আস্তে আস্তে এটাকে রেডিয়াল ওয়াইপ হয়ে এই ট্রানজিশনটা কমপ্লিট হচ্ছে। তো আমি এটা অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি দেখি। আমি এখানে স্টার্টিং পয়েন্টে আসি অ্যানিমেশনের। এখানে আমি এখন এটাতে টগল অ্যানিমেশন অন করব। টগল অ্যানিমেশন অন করার পরে আমি এখানে যাই, আমার এটা 100% করে দেবো। 100% করে দেওয়ার পরে আমি এখন দেখি আমাদের রেডিয়াল ওয়াইপ ইফেক্টটা কিভাবে কাজ করছে। এই হচ্ছে কমপ্লিট। এটা একটা রেডিয়াল ওয়াইপের একটা ট্রানজিশন গেল। আমরা এটা যেহেতু ভিডিওটা থেমে থেমে আসতেছে, আমরা এটাকে একটু প্রি রেন্ডারিং করে ফেলবো এন্টার প্রেস করে। প্রি রেন্ডারিং মানে হচ্ছে প্রিভিউ রেন্ডারিং, অর্থাৎ এটা এক্সপোর্টের রেন্ডারিং না, এটা হচ্ছে প্রিভিউ রেন্ডারিং। অর্থাৎ এখানে যে লাল দাগটা আসছে, এখানে এই লাল দাগটা এখন এটা কমপ্লিট হওয়ার পরে এটা সবুজ হয়ে যাবে। তার মানে এটা তখন প্রিভিউ হইতে তেমন ঝামেলা করবে না। হয়ে গেছে আমাদের, এখানে দেখুন লাল দাগটা এখন সবুজ হয়ে গেছে। এই হচ্ছে ট্রানজিশন। আমরা চাইলে এখানে এই কিফ্রেমটাকে যদি আমরা আরেকটু সামনের দিকে নিয়ে যাই, তখন দেখা যাবে অ্যানিমেশনটা আরেকটু স্পিডে এটার ট্রানজিশনটা কমপ্লিট হবে। একটু দেখি। এই গেল একটা ট্রানজিশন। আমরা এখন আরেকটা ট্রানজিশন করব 2 নম্বর ভিডিওতে। সেম রেডিয়াল ইফেক্টটা এখান থেকে আমি 2 নম্বর ভিডিওতে এখানে ভিডিও 2তে ছেড়ে দিব। ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে দেখব। ইফেক্ট কন্ট্রোলে এখানে রেডিয়াল ওয়াইপটা চলে আসছে। এখন এই রেডিয়াল ওয়াইপটাকে আমি আবার নিয়ে আসবো 2 নম্বর ভিডিওতে। আমি দুইটা ট্রানজিশন করব এখানে, অর্থাৎ একটা ট্রানজিশন করব দুইটা রেডিয়াল ওয়াইপ দিয়ে।
তো আমরা এখন প্রথমে এই ট্রানজিশনটা এখানে আমার ভিডিওতে আসবো। আমি যে এখানে মার্ক করব আমার ভিডিওতে, এখানে এসে আমি এখানে মার্ক করলাম। মার্ক করার পরে আমি চাচ্ছি এখান থেকে এতটুকু যাওয়ার পরে এখানে একটা মার্ক করলাম। আমি আমার অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্ট এটা ধরলাম। অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্ট এটা ধরলে আমি এখান থেকে ট্রানজিশনটা শুরু হবে। আমি অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্ট আসছি। স্টার্টিং পয়েন্টে আসার পরে আমি এখানে রেডিয়াল ওয়াইপ যেই 2 নম্বর ইফেক্টটা আছে, উপরেরটা না নিচেরটা আগে চেঞ্জ করব। তো আমি এখানে অ্যানিমেশন অন করলাম, টগল অ্যানিমেশন অন করছি ট্রানজিশন কমপ্লিশনের। তারপরে আমি এটাকে প্রথমে 0% থাক, 0% থাকার পরে এখানে এসে আমি এটাকে 90% করে দিব। 90% 90% করার পরে এখানে একটু দেখা যাচ্ছে, আমি এটাকে আবার 50% করে দিব। আমি যতবার চেঞ্জ করছি এটা একটা অ্যানিমেশনের ইফেক্ট তৈরি হচ্ছে। এটাকে আমি 90% 90 ডিগ্রি করে দিব। 90 ডিগ্রি করে দেওয়ার পরে এটা হাফ আসছে। এখন আমি আমার অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্টে আবার যাব। আবার যাওয়ার পরে আমি এখানে ট্রানজিশন কমপ্লিশনটার অ্যানিমেশন অন করব। অ্যানিমেশন অন করার পরে এখানে এসে আমি 50% করে দিব। 50% করার পরে আমি এখানে একটু পিছনের দিকে এসে মানে আমি 3%-3%-এর মতো পিছনে আসবো। 6 আমি একটু অল্টার প্রেস করে এটাকে একটু বড় করতেছি। 3% আসলাম। 3% আসার পরে আমি এখানে টগল অ্যানিমেশন অন করব। এখানে 270 করে দিলাম। এখানে দেখা যাচ্ছে এটার অপোজিট এটা চলে আসছে। আমার অ্যানিমেশনটা হয়ে গেছে। আমি একটু দেখি আমাদের অ্যানিমেশনটা কি দাঁড়ালো। এই হচ্ছে অ্যানিমেশন। আমি যদি চাই এটার কি ফ্রেম দুটোটাকে সিলেক্ট করে আর একটু স্পিড বাড়িয়ে দিতে পারবো। দুটো সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু পেছনের দিকে এনে দিলাম যাতে এটার স্পিডটা একটু বেড়ে যায়। আমি একটু দেখি। এ হচ্ছে আমার 2 নম্বর অ্যানিমেশন। 3 নম্বর অ্যানিমেশনটা হচ্ছে আমি ইউজ করব অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টটা ইউজ করার জন্য আমি প্রথমে এখানে নতুন আরেকটা ভিডিও ইম্পোর্ট করতেছি। এটাকে ইম্পোর্ট করেই দেখি কি হয়। এখন আমি ভিডিওটাকে এখানে নিয়ে আসি। এখানে দেওয়ার পরে আমি চাচ্ছি এখান থেকে আমার অ্যানিমেশনটা স্টার্ট হবে, তাই আমি এখানে একটা মার্ক করতেছি, এম প্রেস করলাম। এখানে স্টার্ট পয়েন্ট দিলাম এটাকে, আর এখানে এন্ডিং পয়েন্ট এম প্রেস করলাম। 2টা মার্কার দিয়েছি। এখানে এটাকে প্রেস করে এই ভিডিওতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে ইফেক্ট কন্ট্রোলে আমার এখানে ফাংশনসগুলো আসবে। আসার পরে আমি এখানে রেডিয়াল ওয়াইপ ইফেক্টটা দিব। এটাতে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার ভিডিওটার উপর ছেড়ে দেব। এখানে আসছে রেডিয়াল ওয়াইপ। এটাকে নতুন আরেকটা অ্যানিমেশন দেওয়ার জন্য আমি মোশনে ক্লিক করব। মোশনে ক্লিক করার পর আমি এখানে দেখা যাচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একদম সেন্টারে নিয়ে যাওয়ার পরে এখানে আরেকটা হোয়াইট কালারের চারদিকে 4টা অ্যারোওয়ালা একটা আইকন দেখা যাবে। সেই আইকনটা আসলে আমি এখান থেকে ধরে এটাকে কন্ট্রোল প্রেস করে একদম কর্নারে নিয়ে আসবো। কর্নারে নিয়ে আসার পরে আমি এখানে স্টার্টিং পয়েন্টে যাব। আবার যাওয়ার পরে আমি এখানে টগল অ্যানিমেশন অন করছি। এন্ডিং পয়েন্টে যাব। এন্ডিং পয়েন্টে যেয়ে আমি এখানে 25% দিব। 25% দেওয়ার পরে কি হয়েছে আমি একটু দেখি। এখানে প্রিভিউ রেন্ডারিং করতে হবে, কারণটা হচ্ছে এখানে রেড কালার যে দাগটা আছে এটার কারণে আমার ভিডিওটা প্রিভিউ হচ্ছে না ঠিক মতো। আমি এখানে দেখতে পাচ্ছি এটা সেন্টার থেকে আমার এটাতে মোশনটাকে গিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে এখানে আনার পরেও দেখা যাচ্ছে আমার মূল কাজটা হয় নাই। সেক্ষেত্রে আমি সেই ভিডিওটাকে আমার এখানে ওয়েব সেন্টার থেকে এখানে সেটা 0% করে দিব। 0 এন্টার। তারপর হচ্ছে এটাকে
জিরো দেওয়ার পরে এটা এখানে চলে আসছে, এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে নিচের দিকে নামবো, এটা হবে 1080। এখন দেখাচ্ছে আমার অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেছে। এরকম আরো অনেক ধরনের ভাবে ইউজ করে আমি এটাকে এদিক থেকে ইউজ করছি, আমি চাইলে এখান থেকে ইউজ না করে এটা এদিক থেকে ইউজ করব, অথবা উপর থেকে ইউজ করব, অথবা নিচের থেকে ইউজ করব, অর্থাৎ যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবো। এটার মাল্টিপল ইউজ করা যায়। আজকের মতো এতটুকুই, ইনশাআল্লাহ নতুন একটা টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।